হ্যালো বন্ধুরা, আপনাদের মাঝে আবারও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। ভিডিওটি অনেক মজাদার, আপনারা সবাই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন। প্রথমে আমরা কয়েকজন মিলে প্ল্যান করছিলাম যে আজকে তেঁতুল ঝালাই করব। তেঁতুল ঝালাই করার জন্য একজনকে আমরা গাছে পরে উঠে দিলাম। উঠানোর পরে সে এত সুন্দর করে তেঁতুল পেরে দিল, সে বলার বাইরে। যাই হোক, সে সুন্দর করে আমাদের তেঁতুলগুলো পেরে দিল। তারপর আমরা ভাবছিলাম যে তেঁতুলগুলো পেরে সুন্দর করে ঝালাই করব। এরপর কিছু কিছু তেঁতুল নিচে পড়ছিল, সবাইকে বললাম তেঁতুলগুলো গুছিয়ে একটা ঝুড়িতে রেখে দাও। এরপরে ছোট ভাইয়ের সাথে কিছু কথা বললাম। স্বাদটা কেমন একটু বলেন তো, কেমন স্বাদ একটু বলেন। টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি লাগছে। ভালোই লাগে, তাই তো? সব তো খেয়ে নিতে হবে না, যার জন্য পাড়া আছে সেটাই তো করতে হবে। এইভাবে পাড়া ছাদে পরে যে তেঁতুলগুলো পড়ছিল ওইগুলো গুছিয়ে সুন্দর করে প্যাকেট বোঝাই করে আমার ভাইরা সুন্দর করে কাজগুলো করলো। আসলে তেঁতুল পাড়তে বছরটা খাটনি হয়েছে, তারপরেও কষ্টের মধ্যে একটা আনন্দ আছে। তারপরে তেঁতুল বললাম যে 4-5টা একটু ভালো বড় বড় গুলো একটু ভালো করে পেরে একটু ভিডিও করা যাবে না। তারপরে হচ্ছে প্যাকেটে বোঝাই করার পর দেখেন অনেকগুলাই তেঁতুল পাড়া হয়েছে। একসাথে সবাই তেঁতুলগুলো পেরে আনন্দ করতে করতে আবার সবাই তেঁতুল নিয়ে বাড়ি ঘর রওনা দিলাম। টুকটাক করে যাওয়ার ভিতরে আবার একটা অন্যরকম একটা মজা লাগছিল। এরপর আমাকে বললাম যে একটু ভিডিও করে দাও, আমি একটু বাসায় যাবো এদিকে। সবাই একসাথে রেডি হয়ে বাসায় যাওয়ার রওনা দিল। বাসায় হচ্ছে পাত্রেতে রাখা হলো। তেঁতুলগুলো আসলে দেখতে অসাধারণ লাগছে। ছোট ভাইকে বললাম এবারে পাত্রে রেখে একটু ধুয়ে নাও। ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে তারপরে ছোট ভাই বাটা শুরু করবে। একটু পরেই সুন্দর করে ধুয়েছে, পরিষ্কার সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে আমরা কাজটা করলাম। তারপর ছোট ভাই দেখি যে পানি দিয়ে একটু ঢালা ধুতি শুরু করে দিল। তারপর বললাম যে যে এখানে এভাবে ধুলে হবে না, বাইরে নিয়ে যে সুন্দর করে ধুয়ে আনি। তারপর আমরা কলে নিয়ে চলে গেলাম। কলে নিয়ে যে এই জায়গাটা সুন্দর করে বললাম যে গুছিয়ে একদম ক্লিয়ার ভাবে পরিষ্কার করে ফেলো। এরপর পরিষ্কার করার পরে ছোট ভাই এখনই বাটা শুরু করে দিয়েছে। দেখেন এত এত সুন্দর করে বেটেছে, এত পরিমাণ ফিনিশ করেছে যে কি বলবো, এত এত মজাদার লেগেছে। তারপরে ছোট ভাই বাটায় বাটতে বাটতে অনেকটাই হাঁপাই গেছিল। অনেকগুলো তো একা এত বাটা সম্ভব ছিল না, তারপরেও একা নিজ হাতেই করেছে, আমাদের কাউকে কিছু বলিও নি। না, কষ্ট কত হয়েছে, অনেকটাই কষ্ট হয়েছে, তারপরেও কি একটা মজা হয়েছে অনেকটাই। কষ্টের ভিতরে একটু মজা থাকলে অনেকটাই ভালো। অনেকগুলো তেঁতুল তো একটু দেরি হয়েছে বাড়তে, তারপরেও আমরা থেমে থাকি, টুকটাক করে কাজ করতে গেছি, এক একজন এক একটা কাজ শুরু করেছে। যে সব বেটেছে তারই সব থেকে বেশি কষ্ট হয়েছে। এরপরে হচ্ছে কি তেঁতুল বাটা শেষ পর্যায়ে চলে আসার। ওমা, সব দেখি একদম অন্ধকার। হঠাৎ করে ভাবলাম কি হলো না কি, বাইরে একটু তাকাই দেখে সবকিছু ঠিক আছে, ক্যামেরার আলো একটু অফ হয়ে গেছে, এদিন হঠাৎ করে অন্ধকার হয়ে গেছিল। এরপর তেঁতুল বাটা শেষ করে সর্ষে বাটা শুরু করলো। ছোট ভাই বাটতে বাটতে আজকে ছোট ভাইয়ের অর্ধেক শক্তি ফুরাই গেছে। তারপরে সর্ষে বাটার পরে ঝাল বাটবে। সর্ষে টুকটাক করে বাটা শুরু করলো। সর্ষে বাটতে বেশি একটা সময় লাগেনি, বেশি সব থেকে সময় লেগেছে হচ্ছে তেঁতুলটাই। সর্ষে আর ঝাল এটা খুব তাড়াতাড়ি বাটা শুরু করে ফেলতেছে। সর্ষে বাটা হয়ে যাওয়ার পরে এখন ঝাল বাটা শুরু করবে। প্রথমে ঝালগুলো ভালো করে সুন্দর করে ধুয়ে নিয়েছে। ধুয়ে নেওয়ার পরে শিলের পরে দিয়ে ঝালগুলো বাটা শুরু করে দিয়েছে। ঝাল বাটতে ভালোই দেরি হয়েছে, কিন্তু হচ্ছে ছোট ভাই এইসব অনেক দক্ষ। এইসব কাজ ছোট ভাই খুবই পারে, কারণ এইসব ছোট ছোট কাজগুলো আমরা ছোট ভাই দিয়েই করাই। ঝাল বাটতেও বেশি একটা সময় লাগেনি, সব থেকে বেশি সময় লেগেছে তেঁতুলটা। সর্ষে ঝাল এগুলো বাটতে তেমন একটা সময় লাগেনি। সবকিছু বাটা শেষ করে এখন আমাদের এই তেঁতুলের উপরে দেওয়া হয়ে গেল। শেষে আমরা এই জিনিসটা ঝালাই করে এখন একটু পরে খাওয়া শুরু করে দেবো। সবকিছু বাটা শেষ করে এখন ছোট ভাইকে বললাম যে এক হাতে তুমি সবকিছু করো। এই তেঁতুল আর ঝালাইটা করার জন্য তুমি একসাথে সুন্দর করে মাখাও। মাখানোর পর সবাই রেডি হয়ে হাত মুখ ধুয়ে
আমরা এক জায়গায় গেলাম, সেখানে সবাই একসাথে আমরা একটু একটু করে নেওয়া শুরু করলাম। এরপর ঝালটা অনেকটাই হয়েছিল, এরপরেও ঝালাই জিনিসটা খেতে অনেকটা টেস্ট সুস্বাদু লেগেছে। এত সুন্দর করে মনে হয় যে প্রত্যেকদিন বানাতে পারলে সব থেকে সেরা হতো। শেষ পর্যায়ে এসে মাখানোর পর আমরা সবাই একটু করে খেয়ে দেখলাম, না অনেকটাই মজাদার হয়েছে। একসাথে ছবি উঠলাম, খাওয়া দাওয়া করলাম। যারা একটু ছোট ছিল তারা একটু খেতে পাচ্ছিল না, তারপরেও অনেকটাই মজা লেগেছে। ভিডিও পেতে পেজটিকে ফলো করে দিবেন। ধন্যবাদ।